নমস্কার বন্ধুরা, ম্যাথমেটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু এর যে সঠিক ব্যাখ্যা হয়তো অনেকে আমরা জানি না, আবার অনেকে হয়তো জানেন। তবু আজকে আমরা আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা যে হাতে ধরি কোনো অঙ্ক করার সময়, ধরে নিন যোগ অঙ্ক করার সময় বা গুণ অঙ্ক করার সময় আমরা হাতে ধরি। এই হাতে ধরা জিনিসটা আসলে কি, সেই জিনিসটা আমি আজকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এর জন্য প্রথমে আমাকে একক, দশক এবং শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এই বিষয়টা জানতে হবে। এবং তারপরে একটা বেসিক জিনিস, ছোট্ট একটা বিষয়, সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এই এককের ঘরে বা দশকের ঘরে কিংবা শতকের ঘরে কোনো সময় দুটি অঙ্ক রাখা যাবে না। অঙ্ক বলতে কি, এই যে 1, 2, 3 এগুলোকে, এই সংখ্যাগুলোকে আমরা ডিজিট বা অঙ্ক বলবো। এবং এই রকম দুটো সংখ্যা একক, দশক বা শতক কোনো ঘরেই থাকতে পারবে না। এটা হলো নিয়ম। ধরে নিন আমি এখানে 0 রাখতে পারবো, 1 রাখতে পারবো, 2 রাখতে পারবো, 3 রাখতে পারবো, 4 রাখতে পারবো, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আমরা এই এককের ঘরে রাখতে পারবো। কিন্তু কখনো এখানে 10 রাখা যাবে না। যখনই দুটো অঙ্ক চলে আসলো তখন 0 এখানে থাকবে এবং বাড়তি যে সংখ্যাটা, অর্থাৎ এদিকে যে সংখ্যাটা ছিল, বাম দিকের সংখ্যাটা পরের ঘরে চলে আসবে, অর্থাৎ দশকের ঘরে চলে আসবে। এই যে 10 যে সংখ্যাটা রয়েছে তার 0 বসলো এককের ঘরে, এবং এই যে 1 থাকলো, এই 1 হলো হাতে। হ্যাঁ, হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে হাতে ধরা বিষয়টি কি। এই যে দুটো অঙ্ক, এই দুটো অঙ্কের একটি অঙ্ক, অর্থাৎ এককের অঙ্কটি এই এককের ঘরে বসবে, এবং দশকের ঘরের যে অঙ্কটি রয়েছে সেটা এককের ঘরে থাকতে পারছে না। সেটা অটোমেটিক দুটো অঙ্ক হয়ে যাওয়ার জন্য এককের ঘর থেকে দশকের ঘর চলে আসলো, এবং এই দশকের ঘরের সংখ্যাটিকে আমরা হাতে ধরা বলে মনে করে থাকি। যদি ক্লিয়ার হয়নি তাহলে আমি আরেকটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ধরে নিন আমি একটা গুণ অঙ্ক করব। গুণ অঙ্ক ছিল 5 গুণন 7 বা 7 গুণন 5, 5 সাথে 35। এই 35-এর 5 সংখ্যাটি বসবে এককের ঘরে, এই এককের ঘরে বসলো 5 সংখ্যাটি, এবং এই যে 3 সংখ্যাটি, সেটা অঙ্কের নিয়মে এই দশকের ঘরে চলে যাওয়ার কথা। যদি দশকের ঘরে নিয়ে যান তাহলে তো ঠিক হয়ে গেল। আমার যদি মনে করেন আমার হাতে রয়েছে 3, তাহলে এই অঙ্কটাকে কিন্তু আপনারা হাতে ধরা বলে মনে করতে পারেন। তো আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম যে হাতে ধরা বিষয়টি কি, যা আমরা ছোটবেলা থেকে জানি। আমি একটা যোগ অঙ্কের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার করার চেষ্টা করব। ধরে নিয়ে একটা ছোট যোগ অঙ্ক রয়েছে। অঙ্কটি ছিল এরকম, 2, 5 যোগ 3, 7। আমি যোগ করব 5 এবং 7, 5 এবং 7 যোগ করে হয় 12। এই 12-র 2 সংখ্যাটি বসলো এককের ঘরে, এবং নিয়ম অনুযায়ী 1 অঙ্কটি এই দশকের ঘরে বসার কথা। এই 1 অঙ্কটিকেই তখন আমরা বলবো হাতে রয়েছে। কিন্তু আসলে হাতে রাখা মানে হলো এই অঙ্কটি দশকের ঘরে চলে যাওয়ার কথা। নিয়ম অনুযায়ী এককের ঘরে দুটো অঙ্ক থাকতে পারবে না, তাই এই 1 অঙ্কটি দশকের ঘরে গিয়ে এদের সাথে যোগ হবে। 3, 2, 5, এবং আমার হাতে ছিল 1, 5 আর 1 6। তাহলে এতদিন পর্যন্ত যাকে আমরা হাতে ধরা মনে করেছি তা আসলে হাতে ধরার মতো তেমন কিছু বিষয় নয়। আসলে এককের ঘরে দুটো অঙ্ক বা দশকের ঘরে দুটো অঙ্ক রাখা যায় না। তা পরবর্তী, অর্থাৎ বাম দিকে যে ঘর থাকবে সেই ঘরে নিয়ে যেতে হয়। এটাই হলো আমাদের হাতে ধরা। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনারা হাতে ধরা বিষয়টি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।